বিরিয়ানি পছন্দ না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আর এই বিরিয়ানিটা রান্না করেছিলাম আমি, তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি মাংসটাকে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এগুলো আপনি এক্সট্রা দিবেন, কারণ এখানে বিরিয়ানির পরিমাণ আমার বেশি, খালি একটা মশলা দিলেই হবে না, তাই আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু আপনি আপনার পরিমাণ বুঝে দিবেন, আমিও আমার পরিমাণ বুঝি সব কিছু দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা কিন্তু আমি একবারে দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি। যখন আমি পানিটা অ্যাড করব তারপর আমি লবণটা আবার টেস্ট করে তারপর না হয় দিব। আর তার সাথে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর সব কিছু দেওয়া শেষে আমি মরিচটা দিয়ে দিচ্ছি। আর মরিচটা যদি কেউ ঝাল কমিয়ে খেতে চান অবশ্যই আপনি পরে দিলেও হবে, যেমন বিরিয়ানিটা নামানোর কিছুক্ষণ আগে দিবেন শুধু স্মেলের জন্য। যেহেতু আমরা সবাই ঝাল পছন্দ করি এই জন্য আমি মরিচটা আগেই দিয়ে দিয়েছি। এক্সট্রা মশলা যা আছে সবগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা। এখানে আমি শুধু একটা বিরিয়ানি মশলাই দিয়েছি, আর তার সাথে দিয়েছি টমেটো, আমাদের গাছের টমেটো দিয়েছি, আর তার সাথে দিয়েছি টক দই। বিরিয়ানি তো অবশ্যই টক দই দিতে হবে। সবশেষে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। সব মশলা দেওয়া শেষ, এখন আমি উপর থেকে তেল দিয়ে দিব। এখানে আমি দুই প্রকারের তেল ইউজ করেছি, সরিষার তেল তার সাথে সয়াবিন তেল। সরিষার তেলটা দিয়েছি যাতে একটা ফ্লেভারটা সুন্দর আসে। সব কিছু দেওয়া শেষ, এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর অবশ্যই এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে টমেটোর গায়ে গায়ে মশলাটা যায়। এখন সব কিছু সুন্দর করে মেরিনেট করতেছি। আমাদের বাসায় সবারই বিরিয়ানি কম বেশি পছন্দ, শুধু আমার আম্মুর ছাড়া, কারণ এতে তেল থাকে বলে আম্মু এত পছন্দ না। এই তো আমার সব মাখানো শেষ, এখন আমি বিরিয়ানিটা চুলায় চড়িয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢাকি নাই, কারণ এতে পানি উঠে যাবে। অলরেডি অনেকটা পানি উঠছিল। বিরিয়ানি রান্না করার সময় মাংসটা কষানোর সময় কখনো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, দেখা যায় এতে পানি উঠে যায়। মুরগির মাংস হলে তো মাংসটা একদম গলেই যায় কষাইতে কষাইতে। সো এখানে আমার মাংস ভাজা শেষ, এখন আমি চালটা একসাথে দিয়ে ভেজে নিব, আলাদা আলাদা করে আর ভাজতে হবে না, যেহেতু এই পাতিলে আমরা রান্না করব। বিরিয়ানির চালটাকে একসাথে মাংসের সাথে ভালো করে মিক্সড করে নিব আর ভেজে নিব সুন্দর করে। আর মাংসটা কিন্তু আমি 80% কুক করেছি, যাতে 20% বিরিয়ানি চালের সাথে হয়। আমাদের বাসার সব থেকে বেশি মজার বিরিয়ানি বানায় গিয়ে হলো আমার আপু, তার থেকেই আমার বিরিয়ানি রান্না শেখা। হয়তো বা তার মতো এতটা হয় না, কিন্তু টুকিটাকি হয় আর কি, আমি ট্রাই করি। এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি, গরম পানি আগে থেকে করা ছিল। আর উপরে সরিষার তেল আবার দিচ্ছি যাতে স্মেলটা সুন্দর আসে। এই তো আমার বিরিয়ানি অলমোস্ট রেডি। চালটা কিন্তু একটা একটার সাথে লাগেনি, তেল মশলা সব কিছু একদম পারফেক্ট হয়েছে। কালারটাও খুব সুন্দর আসছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ওই দিন। আর তার উপরে আমি একটু অল্প পরিমাণে চিনি, বেরেস্তা আর টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছিলাম যাতে সব কিছু একদম ব্যালেন্স হয়। আর এই তো দেখুন, এই বেরেস্তাটা দেওয়ার পর বিরিয়ানির লুকটাই মনে হয় অন্যরকম হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও।